শয়তানের যখন সুদে হাজি শয়তানকে পাথর মারে, তো শয়তান দূরে দাঁড়া দাঁড়া কয় আর এক শয়তানকে পাথর মারতে আইছে। ঘুষে হাজি সুদে হাজি যখন পাথর মারে, তো শয়তান দূরে দাঁড়া দাঁড়া হাসিরকে দেখছে কত বড় সিটার, ওই শয়তান আমি শয়তানকে পাথর মারার লেগে আইছি। এখন তো রাস্তার পাশে পাশে পানি নিয়ে দাঁড়াই থাকে, এ হাজি এ হাজি এ হাজি মুয়ে 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 মুয়ে, হাজি পানি খা পানি খা পানি খা, হাজি পানি, এ হাজি মুয়ে মুয়ে মুয়ে, হাজি মুয়ে হাজি মুয়ে, পানিরে ওরা কে মুয়ে মুয়ে। কিন্তু বিশুদ্ধারি হলো মা উন, মুয়ে মুয়ে হাজি মুয়ে মুয়ে মুয়ে, হাজি পানি খা পানি খা পানি খা। তো পানি দেয়, খেজুর দেয়, খাওন দেয়, এটা দেয় সেটা দেয়, শরবত দেয়, জুস দেয়। তখন তো এগুলি ছিল না, তখন আহা কত কষ্ট করে খাজি সারাদিন পরে একটা খেজুর খেয়ে 100 বছর আগে হজ করছে। এজন্য আগের হাজি যারা ছিল হজ করে আসার পরে অরিজিনাল হাজি হয়েছে। এখন বহু হাজি হজ করে আসার পরে সুদ ছাড়ে না। কথা খারাপ করেছি ভাই? সুদ করে হজ করে আসার পরে সুদ ছাড়ে না, কারণ এসির ভিতরে হাজি, এটা এসি হাজি। আবার আছে সেলফি আছি ভাই, ঠিক কইছি সেলফি আছি, খাবার করে যায় খালি কেমনে সেলফি তুলবে আর ভিডিও করবে, দেখছো তুমি আমি খাবার দিয়েছি। মুসলমানের হজও শেষ হয়ে গেছে, হজও শেষ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, কবরের পাশে কেন যাব, কি জন্য যাব, কবরের পাশে যে আমার কি লাভ হবে? আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে একখানা হাদিস লেখেন। যদিও হাদিস জয়ীফ হবে, রাসূল করিমকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কবরের পাশে দাঁড়াইলে উম্মতের কি লাভ হবে? নবীজি বলেন, আমার সাহাবীরা রে, মায়ের কবরের পাশে যাইয়া যদি তুমি জিয়ারতে দাঁড়াও, বাবা মার কবরের পাশে জিয়ারতে দাঁড়াইলে আল্লাহ একটা কবুল ওমরা হজরের নেকি আল্লাহ আমল নামায় লিখে দেবে। নবীজি বললেন, সাহাবীরা রে, যদি মার চেহারার দিকে তুমি যদি একবার তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজরের নেকি লিখে দেবে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। কি হজ কি আপনি একবারে ছোটখাটো বিষয় মনে করলেন? এখানে হাজি আছেন কারা কারা, একটু হাত উঁচু করবেন কি যারা হাজি আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা হজ করছেন তারা তো জানেন যে হজের কি কষ্ট, নাকি বলেন? এখন তো বিমানে চড়ে যায়, এই জন্য মানুষ বুঝে না যে কষ্ট কি জিনিস। বিমানে চড়ে যায়, বিমানে চড়ে চলে আসে, বিমান থেকে নামার পরে এসি গাড়িতে করে হেরেমে নিয়ে যায়, হেরেমে নামানোর সাথে হোটেলের ভিতরে এসি, বাথরুমের ভিতরেও এসি, গোসলখানায় এসি, খাইতে যেখানে যাবেন সেখানেও এসি, আবার হারামের ভিতরে ঢুকলেও এসি, খালি মাঝখানে একটু হাইটে যাবেন আর আসবেন, এসি ছাড়া আর কিছু নাই। কিন্তু যখন আরাফাতে যান তখন আরাফাতেও এসির সিস্টেম করে দিছে। কিন্তু আরাফাত থেকে যারা হেঁটে হেঁটে মুজদালিফাতে আসেন তারা জানেন যে হাঁটার দাম কত। মুজদালিফা থেকে হেঁটে যখন আপনি আবার মিনার পাশ দিয়ে জমারাতে আসেন শয়তানদের পাথর মারার জন্য, তখন বুঝেন যে হাঁটার দাম কত। তখন বোঝা যায় যে 100 বছর আগে হাজিরা কি কষ্ট করে হজে গেছে। এই জন্যই আল্লাহ ওয়াদা করছে, আমার কোন হাজি যখন আইসা আরাফাতের মাঠে আল্লাহ আমি রবের দরবারে হাত তুলতে দেরি হতো, হাজির জীবনের গুনাহ মাফ হইতে দেরি হতো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সময় বোঝা যায় যে হাজির দাম কত। এখন আমরা এসি রুমে থাকি, এসি গাড়িতে চড়ি, এই গাড়িতে চড়ি আমরা সেই হেরেম থেকে চলে যাই মিনাতে। সেই সময় তো হেরেম থেকে হাঁটতে হাঁটতে মিনাতে যাইতে হতো, মিনার থেকে হাঁটতে হাঁটতে আরাফাতে যেতে হতো, আরাফাত থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফা, মুজদালিফার থেকে মিনা, মিনা হয়ে জমারাত, জমারাত থেকে আবার মিনা, মিনায় কাটানোর পরে এরপরে নির্দিষ্ট টাইমের আগেই আপনাকে হারামে এসে আবার তাওয়াফ করে সাই করে এরপরে এসে আপনাকে হালাল হতে হবে। কি কষ্ট সেই দিন, হেঁটে হেঁটে হজ করা, প্রচন্ড উত্তপ্ত রৌদ্র। এখন তো রাস্তার পাশে পাশে পানি নিয়ে দাঁড়াই থাকে, এ হাজি এ হাজি এ হাজি মুয়ে 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 মুয়ে, হাজি পানি খা পানি খা পানি খা, হাজি পানি, এ হাজি মুয়ে মুয়ে মুয়ে, হাজি মুয়ে হাজি মুয়ে, পানিরে ওরা কে মুয়ে মুয়ে। কিন্তু বিশুদ্ধারি হলো মা উন, মুয়ে মুয়ে হাজি মুয়ে মুয়ে মুয়ে, হাজি পানি খা পানি খা পানি খা।
তো পানি দেয়, খেজুর দেয়, খাওন দেয়, এটা দেয়, সেটা দেয়, শরবত দেয়, জুস দেয়। তখন তো এগুলি ছিল না। তখন আহা কত কষ্ট করে হাজি সারাদিন পরে একটা খেজুর খেয়ে 100 বছর আগে হজ করছে। এজন্য আগের হাজি যারা ছিল হজ করে আসার পরে অরিজিনাল হাজি হয়েছে। এখন বহু হাজি হজ করে আসার পরে সুদ ছাড়ে না। কথা খারাপ করেছি ভাই? সুদ করে হজ করে আসার পরে সুদ ছাড়ে না, কারণ এসির ভিতরে হাজি, এটা এসি হাজি। আবার আছে সেলফি আছি ভাই, ঠিক কইছি সেলফি আছি। খাবার করে যায় খালি কেমনে সেলফি তুলবে আর ভিডিও করবে। দেখছো তুমি আমি খাবার দিয়েছি। মুসলমানের হজও শেষ হয়ে গেছে, হজও শেষ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সেই দিনের হজ আর আজকের দিনের হজের ভিতরে অনেক তফাৎ। আল্লাহু আকবার। হেঁটে হেঁটে যদি হজে যেতেন, হেঁটে হেঁটে যদি হজ থেকে ফিরে আসতেন, তাহলে বুঝতেন হজ কারে কয়। আল্লাহর নবী বললেন, আমার উম্মত হাজিরা যখন হজ থেকে ফিরে আসে 40 দিন পর্যন্ত হাজির দোয়া কবুল হয়। এখন হাজি হজে গেল, হজে আল্লাহর হারাম শরীফ ধরে দোয়া করলেও হাজির দোয়া কবুল হয় না। বলে হুজুর কারণ কি? কবুল হয় না এই জন্য তার টাকায় হারাম, তার পোশাকে হারাম, তার খাবারে হারাম, তার সব কিছুতেই হারাম। সে হয়তো অন্য কারো জমি মাইরে দিয়া ধনী হয়ে গেছে, এখন অন্য কারো সম্পদ মেরে দিয়া ধনী হয়েছে, অথবা টেন্ডারবাজি করে ধনী হয়েছে, অথবা চান্দাবাজি করে ধনী হয়েছে, অথবা সুদের কারবারি করে ধনী হয়েছে, অথবা ঘুষ খেয়ে ধনী হয়েছে। আমি গত বছরের আগের বছর হজে যাব, তো হজে আমাদের কাফেলার ভিতরে এক ভদ্রলোক এসেছে, সরকারি চাকরি করে ঢাকায় 4টি বাড়ি আছে, বুঝে। তো আসার পরে 6 লক্ষ টাকার প্যাকেজে, সরকারি প্যাকেজে সে হজে যাবে। প্যাকেজ কিন্তু আরো ভালো তা আছে, 8 লক্ষ আছে, 12 লক্ষ আছে, 21 লক্ষ আছে, ভিআইপি আছে, হিলটন আছে, তারপরে আরো কি কি যেন আছে, গোড়াটি এই সিস্টেম আছে। যত টাকা তত সুবিধা। মিনার মাঠে গেলেও ওই যে যত বেশি টাকা দিতে পারে তারও ওই মিনার মাঠে তাবুটা শয়তানের কাছাকাছি দেয়, মানে জমারাতের কাছাকাছি দেয়, যাতে ওইখান থেকে আপনার জমারাতে যাইতে কষ্ট না হয়। খুব সহজে যায় শয়তানকে ফাতর মেরে এসে আবার ঘুমাইতে পারে। শয়তানের যখন সুদে হাজি শয়তানকে ফাতর মারে, তো শয়তান দূরে দাঁড়া দাঁড়া কয় আর এক শয়তানকে ফাতর মারতে এসেছে। ঘুষে হাজি, সুদে হাজি যখন পাথর মারে, তো শয়তান দূরে দাঁড়া দাঁড়া হাসিকে দেখছে কত বড় সিটার। ওই শয়তান আমি শয়তানকে পাথর মারার লেগে আছি। আপনাকে হজ বুঝতে হবে, দিন বুঝতে হবে। দিন আপনাকে বুঝতে হবে যে দিন কি। দিন হলো সত্যবাদিতা, দিন হলো ন্যায়ের পথে চলা, দিন হলো হালাল খাদ্য খাওয়া, দিন হলো হালাল বাক্য বলা, দিন হলো সত্যের উপর অবিচল থাকা, দিন হচ্ছে হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, দিন হচ্ছে আপনি ক্ষুধার্ত থাকবেন কিন্তু অন্যের মাল চুরি করতে পারবেন না, দিন হচ্ছে আপনি না খেয়ে থাকবেন কিন্তু আপনি হারাম খেতে পারবেন না, দিন হচ্ছে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না, দিন হচ্ছে আপনার অন্তরে অন্যের প্রতি ক্ষতির খেয়াল থাকবে না, অন্যের সম্পদ চুরি করে খাওয়ার ধান্দা থাকবে না। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে সম্পূর্ণ উল্টে। খুদারগর মসজিদে বসে মুসল্লি যাই নামাজে বসে বসে মিথ্যা কথা বলতেছে। দিনের আসল বস্তুটাই মুসলমান বুঝেই না। দিন কি, আসল বস্তুটা কি মুসলমান বুঝেই না। রন্দে 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 শয়তানি ঢুকে গেছে, রন্দে 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 শয়তানি ঢুকছে। এটার হসপিটালে শয়তানি, থানায় শয়তানি, সচিবালয়ে শয়তানি, আদালতে শয়তানি, এই মোড়ে শয়তানি, বাজারে শয়তানি, রাস্তায় শয়তানি, সব জায়গায় শয়তানি, খালি শয়তানি আর শয়তানি, খালি মানুষ ঠকানোর দান্দা। পৃথিবীর কোনো দেশে এরকম নাই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3 দেশ ছাড়া, আর আফ্রিকা ছাড়া দুনিয়ার অন্য কোনো উন্নত বিশ্বে যায় দেখেন ওরা ঠকবাজি কি জিনিস বুঝেই না।